আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এই পত্রিকাটি হলো মূলত আপনার পুরো এক সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে, যে কোন অধিদপ্তরে কোন মন্ত্রণালয়ে সবকিছু এই ভিডিওতে দেওয়া রয়েছে বা এই পত্রিকাটিতে দেওয়া রয়েছে। তো মূলত প্রধান যে ২০টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলোতে বিশাল পরিমাণে নিয়োগ দেওয়া হবে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে। তো এই সম্পর্কে আমি আজকে কথা বলবো। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 18 থেকে শুরু করে 65 বছরের ভেতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স যে কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 13 ডিসেম্বর 2024 তারিখে। তো এই বিজ্ঞপ্তি মূলত 4 পৃষ্ঠার নিয়োগ বিজ্ঞপ্তি। সবকিছুই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখানে মোট 658টি শূন্যপদ রয়েছে, যার ভেতরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে 308টি শূন্যপদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার পদে 20টি শূন্যপদ রয়েছে। এরপরে অফিস সহায়ক পদে 304টি শূন্যপদ রয়েছে। এইরকমে আপনার 1 থেকে 7 নম্বর ক্যাটাগরি পর্যন্ত 658 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আবেদন এখনো চলমান রয়েছে। এরপর রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে 110 জন। এখানে আপনারা এখন আবেদন করতে পারবেন। আবেদন চলমান রয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 525টি শূন্যপদ রয়েছে। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে 380টি শূন্যপদ রয়েছে। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 100টি শূন্যপদ রয়েছে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে 45টি শূন্যপদ রয়েছে। এরপরে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে মোট 200টি শূন্যপদ রয়েছে। কার্গো হেল্পার বা ক্যাজুয়াল এখানে 200টি শূন্যপদ রয়েছে। এখন আবেদন চলমান রয়েছে, আবেদন করতে পারবেন। এরপর আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখানে মোট 23টি শূন্যপদ রয়েছে। এরপর আছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এখানে মোট 38টি শূন্যপদ রয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মোট 59টি শূন্যপদ রয়েছে। এরপর আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে মোট 14টি শূন্যপদ রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখানে মোট 48টি শূন্যপদ রয়েছে। এরপর আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখানে মোট 10টি শূন্যপদ রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী। এখানে মোট 16টি শূন্যপদ রয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এখানে মোট 29টি শূন্যপদ রয়েছে। এখন আবেদন চলমান রয়েছে। এরপর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া। এখানে মোট 8টি শূন্যপদ রয়েছে। বিভাগীয় কমিশনার বরিশাল। এখানে মোট 19টি শূন্যপদ রয়েছে। তো প্রথমে এই পৃষ্ঠাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে, আর এই পৃষ্ঠাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পুরো ডিটেলস দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু এই দ্বিতীয় পৃষ্ঠাতে দেওয়া রয়েছে। এবং 4 নাম্বার পৃষ্ঠাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে দেখতে পারতেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এরপর আছে বিএফ শাইন স্কুল ঢাকা। এখানে মোট 70টি শূন্যপদ রয়েছে। জেলা প্রশাসক রাঙামাটি। এখানে মোট 32টি শূন্যপদ রয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারী। এখানে মোট 16টি শূন্যপদ রয়েছে। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে মোট 60টি শূন্যপদ রয়েছে। এরপর আছে ফরিদপুর পৌরসভা। এখানে মোট 12টি শূন্যপদ রয়েছে। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এখানে মোট 11টি শূন্যপদ রয়েছে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে মোট 3টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়। এখানে মোট 2টি শূন্যপদ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন। এখানে মোট 60টি শূন্যপদ রয়েছে। যমুনা ফিউচার পার্কে চাকরি। এখানে মোট 125টি শূন্যপদ রয়েছে। এরপর আছে বসুন্ধরা গ্রুপে চাকরি। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নয় কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে। এরপর আছে জীবন বীমা কর্পোরেশন। এখানে মোট 100টি শূন্যপদ রয়েছে বীমা প্রতিনিধি পদে। পূবালী ব্যাংক পিএলসি। এখানে একটি শূন্যপদ রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এখানে একটি শূন্যপদ রয়েছে। তো এভাবে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি 4 নম্বর পৃষ্ঠার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এগুলোর পুরো ডিটেলস এই যে এখানে দেওয়া রয়েছে, এই 3য় নম্বর পৃষ্ঠাতে দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে। এখানে রয়েছে ঝিনাইদহ পল্লী সমিতি। এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম, প্রধান 20টি নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলোতে বিশাল হারে লোক নিয়োগ করা হবে, বিশাল
পরিসরে, এবং শিক্ষাগত যোগ্যতাও খুব কমই এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের যদি এসএসসি, এইচএসসি, অনার্স পাস থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে এই পদগুলাতে আবেদন করবেন, যেহেতু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন এখনো চলমান রয়েছে, ডিসেম্বর মাস জুড়ে আবেদন চলবে এগুলার। তো যদি আপনাদের আবেদন করতে ইচ্ছা হয় বা মন চায় তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।